আপনার কাছে উল্লেখযোগ্য কোনো ঘটনা অর্থাৎ এই মুহূর্তে মনে পড়ছে যে ওই ঘটনাটা আপনাকে খুব নাড়া দিয়ে গিয়েছিল সেই আন্দোলনের সময় এখন যেটা অর্থাৎ একটা বছর পর আপনি যখন জুলাই আগস্টের দিকে তাকান এই ঘটনাটা আপনাকে খুব নাড়া দিয়ে যায় এমন একটা ঘটনা? নাড়া দিয়ে যায় মানে মোটামুটি সবগুলো ইভেন্টে এখানে এসেছে। 14 জুলাই যখন আমরা রাতে নেমেছিলাম, 15 জুলাই, তারপর 18 তারিখে যখন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টের উপর হামলা হয়। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে খুবই সাহসী মুহূর্তের কথা, তাহলে আমি যেটা বলবো যে 2 আগস্টে যখন দ্রব্যযাত্রায় ওই স্বৈরাচার নিপাতরা গণতন্ত্র মুক্তিবাদ, ওই ঘটনাটা আমাকে, ওই ইভেন্টটা অ্যাজ এ হোল আমাকে অনেক নাড়া দেয়। আর 1 আগস্টে আপনার এই যে দৃশ্য মাধ্যম শিল্পী সমিতির একটা মিছিল ছিল, ফার্মগেটের দিকে একটা মিছিল গিয়েছিল, এটার কথা কেন জানি কেউ উল্লেখ করে না, বাট আমি একদম নিজের চোখের সামনে এই মিছিলটা যাইতে দেখি, এবং তখন কেউ শেখ হাসিনা পতনের কথা বলছিল না, বাট দৃশ্য মাধ্যম শিল্পী সমিতি যখন 200-400 জন মানুষের একটা মিছিল ছিল এবং ফার্মগেটে তেজগাঁও কলেজে ওখানে মিছিলটা শেষ হয়। এবং যে মানুষগুলো আমার খুব ভালোভাবে এখনো পর্যন্ত মনে আছে, মানুষ তার স্বাভাবিক জীবনযাপনে যাচ্ছে, বাজার করতে যাচ্ছে, কেউ অফিসে যাচ্ছে, রাস্তায় যাচ্ছে, যখন মিছিলটা মানে যাচ্ছে 1, 2, 3, 4 শেখ হাসিনা স্বৈরাচার স্লোগান দিয়ে দিয়ে যখন যাচ্ছে, মানে মানুষ ওখানে মনে পজ হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ অবাক হয়ে মিছিলের দিকে তাকিয়েছিল, কেউ কেউ হচ্ছে ভিডিও নিচ্ছিল। আমি দৌড়ে গিয়ে মিছিলে ঢুকে যাই এবং এটা আনবিলিভেবলি ইফেক্টিভ ছিল, এবং ওই পার্টটা থাকলে আমার মনে হয় যে ভালো হতো। দৃশ্য মাধ্যমেরটা কিছুটা এসেছে, আর গ্রহযাত্রার অংশটা এখানে আসে। এই গ্রহযাত্রা খুবই ইফেক্টিভ ছিল, কারণ সাধারণ মানুষ 2 আগস্ট জুমার নামাজের পরে যোগ দেয়, ওই অংশটা আসে। ঢাকার বাইরের প্রতিরোধগুলো ছিল, ঢাকার বাইরের প্রতিরোধ অনেক কম এসেছে। আর মানে ঢাকার বাইরের প্রতিরোধের একটা অংশ ছিল চট্টগ্রামে 28শে জুলাই, খুব সম্ভবত 28 জুলাই মেয়েরা প্রিজন ভ্যানের চারপাশে মেয়েরা হচ্ছে আটকে রাখে, প্রিজন ভ্যানটা আটকে রাখার চেষ্টা করে। তখন হচ্ছে প্রিজন ভ্যানটা পুলিশ তাদেরকে চকমা দিয়ে প্রিজন ভ্যানটাকে নিয়ে যায়, আর মেয়েরা যে কান্না ওখানে, মানে এবং অস্বাভাবিক রকমের কান্না, তখন সবাই স্লোগান দিতে 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 পুলিশ এসে তাদেরকে সরিয়ে দেয়। এই ঘটনাগুলো খুবই সিগনিফিকেন্ট ছিল, এবং অভ্যুত্থানটা একটা প্লুরাল ব্যাপার। সারা বাংলাদেশের মানুষ সবাই যার যার জায়গা থেকে অভ্যুত্থানে অংশ নিয়েছিল। আমার মনে হয় যে শুধু ঢাকার যে পারসেপশনটা না এনে ওনারা চেষ্টা করেছেন এটা জনগণের লেন্স থেকে দেখাতে, বাট ঢাকার বাইরেও অন্যান্য শহরাঞ্চলের পারসেপশনটা আনাটা জরুরি ছিল।